হ্যালো বন্ধুরা, আজকে বানিয়ে ফেললাম হচ্ছে গাজরের হালুয়া। দেখেই তো বুঝতে পারছো। তো যেটা হচ্ছে আমাদের ফ্যামিলিতে সবাই খুব ভালোবাসে, তার সাথে তো আমার খুবই ভালো লাগে। আর বাইরের খাবার তো খুব একটা পছন্দ হয় না। গাজরের হালুয়াও এটা ওটা দোকানে খেয়ে দেখেছি, তবে অতটা আমি টেস্ট পাই না, তো ভালো লাগে না। কিন্তু বাড়িতে যদি এইভাবে বানানো হয় তো দারুণই খেতে হয়। সেটা হয়তো দোকানের কাছে মানে দোকানের সাথে তুলনা করা যাবে না। বাড়ির খাবার আর বাইরের খাবার তো এটা তফাৎ তো হবেই। তো এটা খুবই টেস্টি হয়েছিল, আর ভালো ঘি দিয়ে বানিয়েছি। গাজরের হালুয়া মানে ঘিটা কিন্তু ভালো চাই, নাহলে কিন্তু হালুয়াটা এবার ঘিয়ের গন্ধটাই হচ্ছে মেন। তো যাই হোক, চলো রেসিপিটা শেয়ার করি। তো আমি অনেকগুলো গাজর নিয়েছি, তার সাথে লাগছে হচ্ছে খোয়া ক্ষীর নিয়েছি। খোয়া ক্ষীরটা তো এটাতে লাগবেই। তো খোয়া ক্ষীর ছাড়াও হয়, তো আমি খোয়া ক্ষীর দিয়ে করেছি। আর এটা হচ্ছে অ্যালমন্ডস আছে, আর কাজু কিশমিশ আছে, আর একটা দুধ নিয়েছি, রেড কাউয়ের দুধ লাগবে। আচ্ছা, আমি এবারে এগুলোকে গ্রেট করে রেখেছি, গাজরগুলোকে সব দিয়ে এবারে একটুখানি ঘি দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি কাজু কিশমিশ আর অ্যালমন্ডস হালকা জাস্ট নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। খুবই অল্পভাবে ভেজে নেব। হালকা ভাজা ভাজা হয়ে গেলে ওটাকে তুলে রেখে দেবো। তারপরে হচ্ছে ওই তেলেতেই আরও একটুখানি আমি ঘি অ্যাড করেছি, করে এই গ্রেট করা গাজরগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে দিচ্ছি। যেহেতু হচ্ছে একটু ভালো করে হালকা নাড়াচাড়া করতে হবে, যেহেতু হচ্ছে গাজরের একটা কাঁচা গন্ধটা যাতে চলে যায়। তারপরে আমি দুধটা দিয়ে দিলাম। এবারে দুধটা দিয়ে, তো এইটা গাজরের হালুয়াতে সবসময় নাড়াচাড়াটা করতেই হবে হাতা দিয়ে, নাহলে জড়িয়ে জড়িয়ে যেতে পারে। তো যাই হোক, নাড়াচাড়া করতে 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 তারপরে আমি অনেকক্ষণ ধরে করে তারপরে আমি চিনি দিয়ে দিয়েছি তার মধ্যে। চিনি দিয়ে এবারে নাড়াচাড়া করতে হবে। আমি অনেকটাই দুধ দিয়েছি, এবারে দুধগুলো সব বসবে। এবারে যত গাজরের হালুয়া যত জমবে না, তত হচ্ছে টেস্টটা আসবে। এর ওপর দিয়ে তারপরে খোয়া ক্ষীর দিয়ে দিলাম। খোয়া ক্ষীরটা আমি পরেও লাস্টে দেবো। দেখো আস্তে আস্তে এবার আমি একটুখানি ফ্লেমটা একটু জোরে দিয়ে দিয়েছি, দিতে আস্তে আস্তে হয়ে যাচ্ছে। এবারে এটা হচ্ছে বসতে থাকছে, দুধটা আস্তে আস্তে মরে যাচ্ছে। যে এবারে হালুয়াটা দেখো কি সুন্দর হচ্ছে দেখতে। এটা এবারে এরকম আমি কনস্ট্যান্ট নাড়াচাড়া করতে হবে। গাজরের হালুয়া খুবই সিম্পল রেসিপি, সবাই পারবে করতে। তো এইভাবে যদি ট্রাই করো, খেতে কিন্তু দারুণ হবে। তো যাই হোক, কিছুই না, বেশি খাটুনি নয়, খালি গ্রেট করাটাই হচ্ছে এখানে একটুখানি টাইম ধরে করতে হয়, না হলে খুবই ইজি রান্না। তো এবারে আমি এরকম নাড়াচাড়া করতে করতে আমি খুবই জমা জমা করে গাজরের হালুয়াটা করি, বেশি পাতলা রাখি না। তো আমি আরও এটাকে মানে এই পাতলা ভাবটা মেরে 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 এই দেখো পুরো গাঢ় ভাব হয়ে গেছে। তো আমার অলরেডি গাজরের হালুয়াটা হয়ে গেছে। তো এবারে হালুয়াটা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে ড্রাই ফ্রুটস যেগুলো অ্যালমন্ডস, কাজু কিশমিশ সব দিয়ে দিলাম। আর তার ওপর দিয়ে আমি খোয়া ক্ষীর একটু দিয়ে দিলাম, মানে আরও অনেকটা দিয়ে দিলাম। দিয়ে ব্যাস রেডি। খুবই সিম্পল রেসিপি। তো খেতেও কিন্তু বাড়িতে কিন্তু করলে দারুণ হয়। কিন্তু দেখবে দোকানের তো আমার আজ অবধি কোথাও আমি এত জায়গায় খেয়েছি, খুব একটা আমি ভালো লাগে না খেতে। তো বাড়িতে এইভাবে বানালে অবশ্যই কিন্তু খেতে খুব ভালো হবে। তো তোমরা বাড়িতে ট্রাই করতেই পারো। তো সবাই জানো রেসিপিটা, তাও আমি করলাম। আমি আগেও অনেকবার করেছি, দিয়েছি কি না আমি জানি না। তো যাই হোক, আমার হয়তো ইউটিউবের এটাই আছে দেওয়া। তো এইভাবে তোমরা বানাতে পারো, খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল।